الصوم لي وأنا أجزي به। আখিরি পয়গম্বর জানা দেয় রমজানের ব্যাপারে, যেই ব্যক্তি রোজা রাখবে তার ব্যাপারে আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়া দিয়েছেন, আখিরি নবীর জবান থেকে জানা দেয়। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে রমজানের রোজা হলো আমার জন্য, আর এর প্রতিদানও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব। সুবহানাল্লাহ। দুনিয়ায় যত নেকের কাজ আছে সবগুলোর ফজিলত আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কিন্তু রমজান মাসে রোজার ফজিলত এটা আল্লাহ তাআলা নিজে দেবেন। যদি দুনিয়ার বুকে কোনো একজন মানুষ ভালো কাজ করে অথবা একজনের উপকার করে, যদি কোনো এক ব্যক্তি বলে যে আচ্ছা এই যে উপকার করছে, ভালো কাজ করছে, এটার ফলাফল আমি দেব, প্রতিদান আমি দেব, যদি সাধারণ একজন মানুষ বলে, তাহলে মোটামুটি হিসাব হয়ে যায় যে 2-1000 5,000 টাকা আমাকে দিতে পারে। যদি এইটা কোনো চেয়ারম্যান বলে যে এর প্রতিদান আমি দেব, তাহলে এমনিতেই অনুমান করা যায় যে সাধারণ মানুষ থেকে অঙ্কটা একটু বেশি হবে। যদি এটা কোনো এমপি সাহেব বলে যে এই ভালো কাজের প্রতিদান আমি দিব, তাহলে সহজেই আন্দাজ করা যায় যে 50-1 লাখ এর নিচে মনে হয় হবে না। এরকম যত উপরের ধাপ যাবে, যদি এটা কোনো একটা ভালো কাজের প্রতিদান রাষ্ট্রপ্রধান দিতে চায়, তাহলে এমনিতেই আশা করা যায় যে 10-20 লাখ টাকা 5 লাখ টাকা সে পেতে পারে। তেমনি ভাবে রমজানের প্রতিদান এরকম ভাবে আল্লাহ তাআলা জানা দিলে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পর্যন্তই থেকে যায়। কিন্তু রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন যে দুনিয়ার সব বাদশার বাদশাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানা দিয়েছেন যে রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি দিব। কি দিব এটা একমাত্র আল্লাহ তাআলা নিজেই ভালো জানেন। সুবহানাল্লাহ। দুনিয়ার হিসাবে স্তরে স্তরে যদি হিসাব বাড়তে থাকে, তাহলে সব বাদশার বাদশা যেখানে প্রতিদান দিবে, সে কি কম দিবে? কম দিতে পারবে? দিবে না। কারণ আল্লাহ তাআলা তো ইনসাফের বিচার করবেন, আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঠকাবেন না। এজন্য প্রত্যেকেই মনে মনে প্রস্তুতি রাখি, যেহেতু রোজা আল্লাহর জন্য আর এর প্রতিদান আল্লাহ পাকই দিবেন, অতএব একটা রোজাও আমার হাজার কষ্ট হোক, রোজা রেখে আমি দরকার হলে রোজা রাখা অবস্থায় আমি দুনিয়া ত্যাগ করব, কিন্তু তারপরেও রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। বলে মানুষ চাইলে পারে না এমন কোন কাজ নাই। প্রবাদ বাক্য আছে, কাজের নাম করো। এমনিতে মনে হয় কাজ না করলে মোরায় কষ্ট লাগে, যেটা এমনি করব, কিন্তু শুরু করলে কষ্ট আর কষ্ট থাকে না, শেষ হয়েই যায়। আমরা এখন স্বাভাবিকভাবে 3 বেলা খাই, আবার 2-1 বেলা নাস্তাও করি, তো স্বাভাবিক অভ্যাস আমাদের এমন। সেখান থেকে ব্যতিক্রম যদি আমরা সেই ভোর রাত্রে খাই, সারাদিনে আমরা পানি থেকে শুরু করে নাস্তা পানি ভাত কোনোটাই খাই না, তো কষ্ট হবে না? রোজা তো এমনিতেই কষ্ট হবে, আর এর কষ্টের বিনিময় তো আল্লাহ তাআলা দিবেন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই বলে কি, অজুহাত দেয় যে রোজা রাখেন নাই কেন? কারণ কষ্ট হয়, পারি না। বিভিন্ন সমস্যার কথা তারা বলে। হইতে পারে কিছু মানুষের পর্যাপ্ত সমস্যা থাকতে পারে, কিন্তু এই জাতীয় কথাগুলা যারা বলে ম্যাক্সিমামেরই কোনো পর্যাপ্ত কোনো সমস্যা নাই। এটা কোনো কারণ না। রমজানের রোজা রাখাটাই তো কষ্ট। রোজা যারা রাখে আপনি তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, তাদের কাছে কি কষ্ট লাগে নাকি মোটেও কষ্ট লাগে না? 100% কষ্ট লাগে, কিন্তু কষ্টটা দূর হয়ে যায় সেখানে
যখন এই রোজাটা আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতেছি, যখন এই রোজার প্রতিদানটা আমি আমার আল্লাহর কাছ থেকে বুঝে নিব, বলে এদিকে তাকাইলে আমাদের একটু কষ্ট থাকে না। এজন্য হাজার কষ্ট হোক, যাই হোক না কেন, যারা রাখে প্রত্যেকেরই কষ্ট হয়, ছোট বলেন, বৃদ্ধ বলেন, যুবক বলেন। এজন্য কষ্টর কথা অজুহাত দিয়ে আমরা কেউই রোজা ভাঙবো না ইনশাআল্লাহ। প্রত্যেকে ইনশাআল্লাহ যদি 30টা হয় 30টা, 29টা হলে 29টা, সব রোজা এবং সব তারাবিগুলা ঠিকঠাক ভাবে মসজিদে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে যারা পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, তারা রমজানে, যেহেতু আমাদের কাজকর্মের চাপ কম থাকে, যেহেতু এটা একটা বিশেষ ইবাদতের মাস, এজন্য আমরা চেষ্টা করব 2-3 খতম, 5 খতম, 10 খতম, যে যত খতম দিতে পারি। কারণ এই মাসে একটা খতম দিলে কমপক্ষে, বেশি দিলে আল্লাহ কি দিবে আল্লাহই ভালো জানেন, কমপক্ষে এক খতমে 70 খতমের সওয়াব। আর অন্য মাসে আমরা এক খতম করব, ওই 1-এ 10 দেয়, সেই হিসাবে 10 খতমের হইতে পারে, আল্লাহ চাইলে বাড়ায়াও দিতে পারে। তো যেখানে আল্লাহ অন্যান্য মাসে চাইলে বাড়ায় আরো বাড়ায় দিতে পারে, তাইলে রমজান মাসে 70 থেকে আরো বাড়ায় দিতে পারে না? অবশ্যই পারে। এজন্য আমরা চেষ্টা করব বেশি বেশি কোরআন তেলাওয়াত করার। আর অনেকের সাথে কথা হয়েছে, অনেকে কোরআন হয়তো পারে, বিভিন্ন দিন চর্চা না থাকার কারণে ঠিকভাবে পড়তে পারে না, অথবা আগে তেমন শেখার সুযোগ হয় নাই। তো জোহরের পরে অনেকেই হয়তো আসবে। রমজানে যেহেতু বিকেল টাইমে অনেকেরই কাজ থাকে না, তো যারা শিখতে চান ইনশাল্লাহ রেগুলার থাকলে, যারা একটু বুঝদার, এরা ইনশাল্লাহ অল্পতেই ধরে ফেলতে পারবেন। এজন্য ইনশাল্লাহ নিয়ত করছি, রমজানে জোহরের পরে যারা পড়বে তাদেরকে কোরআন শিখাবো ইনশাল্লাহ। আর আসরের পরে ছোটরা পড়ে অনেকে, তো যারা একটু বড় যুবক, এরা হয়তো জোহরের পর হইলে তাদের সাথে মিলবে ভালো। এজন্য বিশেষ করে অনেকে আছে আমরা কোরআন পড়তে পারি না, অন্তত কোরআন একটু শেখার পিছনে সময় ব্যয় করি। তারাবিতে কোরআন তেলাওয়াতটা একটু মনোযোগ দিয়ে শুনি, তাও তো কিছু তো ঘাটতি পূরণ হইল। এজন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যে এই রমজানে যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, এই রমজানে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াতটা শিখে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ। চেষ্টা করলে বেশি সময় লাগে না, চেষ্টা করলে অল্পতে ইনশাআল্লাহ ধরা যায়, কিন্তু নিজের ভিতরে আগ্রহ থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস সংগ্রহ করছেন না খায়া, ক্ষুধার তাড়নায়, বলে এরকম ভাবে মাটিতে গড়াগড়ি করছেন, মানুষ জুতা দিয়ে পিটাইছে, মনে করছে মেরিকি বেরাম মনে হয়। এরকম সাহাবাদের ঘটনা পাওয়া যায়। এর পরবর্তী ইমামগণদের ব্যাপারে পাওয়া যায়, তাবির ব্যাপারে পাওয়া যায়, বলে একটা হাদিস শিক্ষা করার জন্য বলে তারা মাইলকে মাইল সফর করেছেন। এজন্য আমাদের তো এখন আল্লাহর রহমতে বলে নিজের ঘরেও দেখা যায় 2-1 জন হাফেজ আছে, না থাকলে পাশের বাড়িতে আছে, না থাকলে এলাকায় আছে, এলাকায় 1টা 2টা 3টা মাদ্রাসা আছে, মসজিদে শেখার ব্যবস্থা আছে। বলে চাইলে এখন আমাদের 2-3-10 মাইল আরেক রাষ্ট্রে যাইয়া কোরআন শেখা লাগে না। এই জন্য ইনশাল্লাহ আমরা নিয়াত করি, অন্যান্য মাসে কাজের ব্যস্ততায়, বিভিন্ন কারণে, শয়তানের ধোকায় যেহেতু সময় সুযোগ করা যায় না, এই মাস যেহেতু শয়তান আবদ্ধ থাকে, সেই হিসাবে ইনশাল্লাহ আমরা এই মাসে যত ভালো কাজ করে রাখতে পারি। তারপরেও দেখবেন অনেক মানুষ কিন্তু গুনার কাজ করবে, রমজান মাসে করবে না। অনেক মানুষ রোজা ছেড়ে দিবে, অনেক মানুষ ফাহেসা কাজ করবে, অন্যায় কাজ করবে এই রমজান মাসেই। শয়তান যদি আবদ্ধ হয়, তাহলেও আমরা গুনার কাজ কিভাবে করবো? একটা প্রশ্ন আয়না মাথায় অনেক সময়। শয়তান আবদ্ধ ঠিক, যারা ডাক্তার একটু ভালো বোঝেন, ডাক্তারির মধ্যে ঔষধ জাতীয় জিনিসের ভিতরে বিভিন্ন কোয়ালিটির ঔষধ আছে, কিছুর পাওয়ার কম, কিছুর পাওয়ার বেশি।
কিছু ঔষধ আছে যে আপনি এখন খাইছেন, 1 ঘন্টা পর এই ঔষধের আর কার্যকর ক্ষমতা থাকবে না। আবার এমন ঔষধ আছে যে আপনি খাইলেন 1 সপ্তাহ এটার কার্যকারিতা থাকবে। আবার এমন ঔষধ আছে যে এটার কার্যকারিতা 1 মাস 2 মাস থাকবে, আছে না? অ্যান্টিবায়োটিক জাতীয় আছে না? তো শয়তান এরকম ভাবে অনেকের ডোজ দিয়ে রাখছে, তার ইমানি পাওয়ার থেকে ওই শয়তানের ডোজ আগে বাইরে গেছে, যুদ্ধে শয়তানের ডোজ জয় হয়ে গেছে, বলে ওই অ্যান্টিবায়োটিক যে মাইরা দিছে, বলে ওইটা পুরো মাস চলতে থাকবে, সে অন্যায় করতে থাকবে। এজন্য শয়তান করবে শয়তানের কাজ, আমরা চেষ্টা করব আমাদের কাজ করার জন্য। শয়তানের সাথে আমাদেরকে জয়ী হতে হবে, আমাদের ইমানকে জয়ী বানাতে হবে ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, কুল্লু আমাল ইবনে আদম ইউযাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়ফিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আদম সন্তানের প্রত্যেক নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা একের বিনিময়ে কমপক্ষে 10 নেকি দেয়া দেয়। এরকম 10 থেকে 70 পর্যন্ত আল্লাহ তাআলা দিতে থাকেন, আরো অনেক সময় আল্লাহ চাইলে আরো বাড়ায়া দেয়। قال الله تعالى إلا الصوم, কিন্তু আল্লাহ তাআলা সব কিছুর নেকির কথা বলে দিলেও রোজাটা বাদ দিয়ে রেখেছেন। কেন? রোজার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, যে রোজা হলো আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। সব ইবাদতের একটা সীমাবদ্ধতা দিয়ে দিছে, কিন্তু রমজানের রোজা বিশেষ করে এই রোজার ফজিলত আল্লাহ নিজে দিবেন। আল্লাহ কি দিবেন আল্লাহই ভালো জানে। হইতে পারে সারা জিন্দেগি কোনো ভালো কাজ নাই, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, কিন্তু তার জীবনে এমন একটা রমজান মাস আছে যে একটাও তারাবি ছাড়ে নাই, একটাও রোজা ভাঙ্গে নাই, এবং ওই রমজান মাসটা সে কোনো গুনার কাজের সাথে জড়িত হয় নাই। যেহেতু রমজানের ফজিলত আল্লাহ নিজেই দিবে, আল্লাহ চাইলে হতে পারে কিনা যে এক রমজানের বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে? পারে কিনা? আল্লাহ চাইলে অবশ্যই পারে। এজন্য আমরা এরকম নিয়াতি রাখবো যে আমার হতে পারে যে এটাই জীবনের শেষ রমজান, আর আমি সেইভাবে, অনেকের ক্যান্সার হয়, ক্যান্সার হয় না আমাদের মধ্যে অনেকের, দেখবেন ক্যান্সার হইলে ডাক্তার একটা লিমিট দিয়ে দেয় যে আপনার হয়তো সর্বোচ্চ 10 দিন বাঁচবেন। অনেক সময় এদিক সেদিক হয়, কারণ হায়াতের মালিক আল্লাহ। অনেকে সেখান থেকে আবার সুন্দরভাবে জীবনযাপন করতে শুরু করে। তো যেই ব্যক্তিকে ক্যান্সারের কারণে ডাক্তার বলে দেয় আপনি আগামী 1 সপ্তাহ বাঁচবেন, দেখবেন ওই ব্যক্তি ওই 1 সপ্তাহে কোনো হাসি তার মুখে আসে না, ওই 1 সপ্তাহে তার ঠিকভাবে খাইতে পারে না, শরীর শুকায় কঙ্কাল হয়ে যায়, চিন্তার ভাঁজ। কেন? বলে 1 সপ্তাহ পর আমি হয়তো আর দুনিয়ার বুকে থাকবো না। তো আমরাও যদি এই রমজান মাসটা এইভাবে মনে করে নিতে পারি, হইতে পারে এই 1 মাসই আমার জীবনের শেষ রমজান, আমার জীবনের শেষ হায়াতটুকু, তাইলে আমার দ্বারা কোনো গুনাহ প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। وأنا أجزي بي يدعو شهوته وطعمه من أجلي للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, লিস-সাইমি ফারহাতান, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে 2 ধরনের পুরস্কৃত করবেন। একটা পুরস্কার দিবেন ফারহাতুন ইনদা ফিতরিহি, ওই ব্যক্তি যখন ইফতারি করবে, রোজা খুলবে, বলে আল্লাহ তাআলা ওই মুহূর্তে তাকে একটা পুরস্কারে পুরস্কৃত করবেন। আর দ্বিতীয় পুরস্কার দিবেন আল্লাহ তাআলা ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এবং দ্বিতীয় পুরস্কার দিবেন কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সাথে বান্দার দিদার হবে তখন। সুবহানাল্লাহ।
বলে রমজান যেই রোজা রাখবে বলে আল্লাহ তাআলা তার জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। কিন্তু পুরস্কারের লিমিট কতটুকু বলে আল্লাহই ভালো জানে, কি পরিমাণে দিবে আল্লাহই ভালো জানে। কারণ আল্লাহর ভান্ডে তো কোনো কমতি নাই, কি বলেন? আল্লাহর ভান্ডে কোনো কমতি নাই। এবং এরপরে বলতেছে আমাদের কাছে অনেক সময় রমজান মাসে রোজা রাখার কারণে মুখ থেকে একটা দুর্গন্ধ আসে কিনা? একটা দুর্গন্ধ আসে। আমরা অনেক মানুষ আবার আছি এইরকম, খুবই নিজে পরিপাটি থাকার চেষ্টা করি, আছে না? জামার ভাঁজ ভাঙতে দেই না, একটু ময়লা লাগলে টক্কা দিয়ে বিভিন্নভাবে ফালাই, বিভিন্ন কোয়ালিটির সুগন্ধি ব্যবহার করি, আছে না? তাইলে যেই ব্যক্তি নিজের দুর্গন্ধ পছন্দ করে না, আর একজনের দুর্গন্ধ পছন্দ করবে? করবে না। আমাদের মধ্যে এমন অনেক কোয়ালিটির লোক আছে, নিজে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাড়িতে গেলে দেখবে এক একজনের আলাদা গেলাস, তার গেলাসে তার থালে কেউ ভাত খাইলে পানি খেলে সে আর ওই গেলাস ব্যবহার করে না। কিন্তু আল্লাহ শুকুর, যখন টান দেয় তখন একটা গোড়া 100 জনও মুখে নেয়। মাশাআল্লাহ, এটা খুব ভালো জিনিস। এদিকে আর বাছাবাছি নাই। এরকম অনেক সুফি লোক আমাদের মাঝে আছে। দেখবেন, মনে করেন রমজানে রোজা রাখার কারণে মুখে দুর্গন্ধ হলে ধারে যাইতে চায় না, বিভিন্ন ব্যাড রেকর্ড, দাঁত মাজো না, এটা করো না, সেটা করো না, বিভিন্ন কথা অনেক সময় বলে ফেলে। কারো কম আসে, কারো বেশি আসে, সবারটা সমান? এক একজনের শারীরিক গঠন হিসাবে এক এক ভাবে আসে। কিন্তু এই দুর্গন্ধ যে আমরা পাই, বলে এটার ব্যাপারে আল্লাহ তাআলা কি জানায় দিয়েছেন? ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহ তাআলা বলতেছেন যে এই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিস্ক আম্বারের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। যেই ঘ্রাণ স্বয়ং আল্লাহ পছন্দ করেন, সেটা আমাদের অপছন্দ করার কোনো অধিকার আছে? না, কোনো অধিকার নাই। এজন্য হইতে পারে আমার একটু খারাপ লাগতে পারে, আমার সামনে এসে কেউ একদম সামনে মুখ দিয়ে কথা বলে, এজন্য তাকে কষ্ট দেওয়া যাবে না, আপনি একটু এড়ায় চলেন। আপনার যদি দুর্গন্ধটা বেশি লাগে, আপনি সাইডে কথা বলেন, সেও যাতে না বোঝে, আপনারও যাতে কষ্ট না হয়। কিন্তু অপর এক ভাইকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এটা আমাদের খুবই ভালোভাবে চিন্তা করতে হবে। আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম। আখিরি পয়গম্বর জানা দেয় প্রত্যেক জিনিসের একটা যাকাত আছে, টাকার যাকাত আছে, মালের যাকাত আছে, সম্পদের যাকাত আছে, স্বর্ণের উপর যাকাত আছে, ব্যবসায়ী মালের উপর যাকাত আছে, জমাকৃত টাকার উপর যাকাত আছে, আছে না? মৌলিক ভাবে, যেহেতু হাদিস আসছে একটু সংক্ষেপে বলে ফেলি, যেহেতু রমজানে আমরা অনেকে যাকাত দেই, মৌলিক ভাবে 4 জিনিসের উপর যাকাত আসে। কয় জিনিস? মৌলিক ভাবে। অনেক সময় বিভিন্ন কারণ হিসাবে আরো কিছু অ্যাড হয়, কিন্তু আমাদের দেশে মৌলিক ভাবে 4 প্রকারের মালের উপর যাকাত আছে। 1 নম্বরে স্বর্ণ। 1 নম্বরে কি? স্বর্ণ। 2 নম্বরে রূপা। 3 নম্বরে নগদ টাকা। 4 নম্বরে ব্যবসায়ীর সামগ্রী, ব্যবসার মালের উপরে। তাইলে কয় প্রকারের মালের উপর যাকাত আসে? 4 প্রকার। ব্যবসায়িক সম্পদ, জমাকৃত সম্পদ, স্বর্ণ, রূপা। এগুলোর উপর যাকাত কখন আসবে? আমার এই সম্পদের উপর যদি 1 বছর অতিবাহিত হয়, যে আমার সম্পদ আছে, আজকে থেকে 1 বছর হইলে তখন আমার উপর যাকাত আসবে। যাকাতের পার্সেন্টেজ আমরা কিভাবে হিসাব করব? পার্সেন্টেজ হিসাব করব আমার সম্পদের 40 ভাগের 1 ভাগ। সম্পদের 40 ভাগের 1 ভাগ। কিন্তু এটা দিব কখন? 1 বছর অতিবাহিত হতে হবে, নিসাব পরিমাণ হতে হবে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, অথবা এর সম পরিমাণ সম্পদ হলে তখনই যাকাত। তবে যদি কারো কাছে কিছু নগদ টাকা, কিছু স্বর্ণ, কিছু রূপা এরকম হয়েও যদি 52.5 ভরি রূপা সম পরিমাণ টাকা হয়, তাইলেও এর উপর 1 বছর অতিবাহিত হইলেই তাকে যাকাত দিতে হবে।
জাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। 100 টাকায় 2.5 টাকা, আহামরি বেশি হয় না। 100 টাকা 2.5 টাকা হলে 1 লাখে 2.500 মনে হয় না? 1 লক্ষ টাকায় 2.500 টাকা বেশি। যার কাছে 1 লক্ষ টাকা আছে 2.500 টাকা দেওয়া তার কাছে বেশি কষ্ট? বেশি কষ্ট না। 1 কোটিতে 2.5 লক্ষ, যার কাছে 1 কোটি টাকা সম্পদ আছে সব কিছু মিলায়া, তার জন্য 2.5 লক্ষ টাকা জাকাত দাও এটা কোনো বড় বিষয় না। অনেকে আছে আমাদের মধ্যে মাশাআল্লাহ, অনেকে আছে বিভিন্ন ভাবে দান সদকা করে, তো অনেক সময় হিসাব মিলাইলে দেখা যায় এরকম 2-4-5 লাখ টাকা পুরো বছরে সে এরকম ভাবে দানও করছে মানুষকে, দেয় না? দেয় না? এজন্য ইনশাআল্লাহ জাকাত আমরা দিয়ে দিব প্রত্যেকেই। এখানে আমাদের মধ্যে একটু ভুল ধারণা আছে, জাকাত মালের কখন থেকে শুরু করব? আমার একদম 0 টাকা থেকে 1 টাকা থেকে শুরু করে যদি নেশাব পরিমাণ মাল হয়, 1 টাকা থেকে যত টাকা আছে সম্পদ আছে একদম 0 থেকে শেষ পর্যন্ত সব মিলে 40 ভাগের 1 ভাগ। এমন না যে নেশাব পরিমাণ মাল বাদ দিয়া অতিরিক্ত যা হবে সেইটার উপর জাকাত, এমন না। ধরলাম আমার 7.5 ভরি থেকে একটু বেশি স্বর্ণ আছে, ধরলাম 9 ভরি, তো এখন আমি জাকাত কি 7.5 ভরি বাদ দিয়া বাকি 1.5 ভরিতে জাকাত দেব? না, আমার পুরা 9 ভরি স্বর্ণের জাকাত দিতে হবে। এটা অনেকে আমরা ভুল করি। আমার কাছে ধরলাম 5 লাখ টাকা আছে, ধরেন রূপার হিসাবে 80-90, ধরলাম 1 লাখ টাকায় জাকাত হয়, তাহলে কি আমি বাকি 4 লাখ টাকা হিসাব করে আমি 40 ভাগের 1 ভাগ জাকাত দিব? না, আমার পুরা 5 লাখ টাকার জাকাত দিতে হবে। এটা আমরা ভালোভাবে হিসাব মিলায় রাখবো। তো হাদিস শরীফের ভিতরে আছে যে প্রত্যেক জিনিসের একটা জাকাত আছে, আছে না? শরীরেরও কিন্তু একটা জাকাত আছে, কি বলেন? তো হাদিস শরীফের ভিতরে বলছে শরীরের জাকাত হলো রোজা। শরীরকে যদি পরিপূর্ণভাবে পাক পবিত্র রাখতে চান তাহলে শরীরের জাকাত রোজা। এই রোজা রাইখা শরীরকে পরিপাটি রাখা লাগবে ইনশাআল্লাহ। সময় অনেক হয়ে গেছে, আর অনেক কথা ছিল, এদিকে ইফতারির কথাও আছে। এজন্য আমরা অনেকেই ইফতারি দিব ইনশাআল্লাহ, প্রত্যেকেই চেষ্টা করব। বলে ইফতারির ব্যাপারে হাদিসে আছে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ইফতারি করায় তাহলে সে রোজা রাইখা যে সওয়াব পাইছে তার সব সে পাবে, কিন্তু সমপরিমাণ সওয়াব যে ইফতারি করাইবে সে পাবে, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা এই সওয়াব সবাই চাই না? এই সওয়াব যদি কেউ শুধু খেজুর দিয়া, একটু দুধ দিয়া, একটু পানি দিয়াও করায় তাও হবে। সামর্থ্য মতো ইনশাআল্লাহ প্রত্যেকেই আমরা ইফতারি দেওয়ার নিয়ত করি ইনশাআল্লাহ।